প্রথমেই বলে রাখি, গোবিন্দর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। জানো তো বন্ধুরা, কাল তো ছিল বিজয়া একাদশী, আর একাদশীতে তো নিচে শুতে হয়। এবার আমি কাল সোনাদের সাথে শুয়েছিলাম। তোমরা কিন্তু কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না। আমি কিন্তু সোনাদের গায়ে টাচ করিনি। যখন শুয়েছিলাম তখন আদর করছিলাম, তারপরে কিন্তু আমি টাচ করিনি, আমি সরেই শুয়েছিলাম। তারপরে সোনারা শুয়েছিল, কেচে রেখে দিয়েছিলাম একটা কার্পেট, সেটাই প্রথমে বিছিয়েছিলাম। তারপরে সোনাদের যেটা আমি যখন প্রচুর ঠান্ডা ছিল গায়ে দিতাম, সেই ব্ল্যাঙ্কেটটা ওদের নিচে দিয়েছিলাম গদি করার জন্য। তারপরেই ওদেরকে আমি শু করিয়ে দিয়েছিলাম, আর তার পাশে ঠিক আমি একটা বিছানার চাদর মিলে আমি ওদের পাশে শুয়েছিলাম। দিয়ে খুব সুন্দরভাবেই আমরা মা ছেলে মিলে ঘুমিয়েছিলাম কাল। আর এতটা আমি আনন্দ পেয়েছি কি বলবো তোমাদেরকে। কদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ওদেরকে নিয়ে শুতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু ওরা তো যতই ছেলে হিসাবে আমরা মানি না কেন, ওটা তো আমাদের পরমেশ্বর ভগবান, তাই ওদের সাথে ঘুমানো যায় না। তাই একদিন ওদের কাছে আমি দুঃখ করছিলাম, সোনা তোদের সাথে ঘুমাতে আমার কি ইচ্ছা যায়, কিন্তু তোদের সাথে শোয়ার ভাগ্য আমার নেই। এইভাবে দুঃখ করছিলাম, কিন্তু একাদশীতে যেহেতু নিচেই শুতে হয়, আর কাল না আমার খুব ইচ্ছা হচ্ছিল ওদের সাথে শুই, কেন জানি না এত মনটা হচ্ছিল, মানে কি বলবো, শুধু মনে হচ্ছে আমি ওদের কাছেই কালকে শোবো। এবার সেদিনকার আমি বলেছিলাম হয়তো ওদেরও ইচ্ছা হচ্ছিল। আমি প্রথমেই বললাম ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আর একটা কথা বলে রাখি, যাদের বাড়িতে গোপাল আছে তারা হয়তো এটা বুঝতে পারবে, মানে যারা ছেলে হিসাবে দেখে সত্যি তাদেরও হয়তো মনে এটাই হয়। কারণ আমাকে একটা মাতাজি কমেন্ট করেছিল আমারও ইচ্ছা যায়, সত্যি হয়তো ইচ্ছা যায়, কিন্তু আমরা কোনো দিনই তাদেরকে খাটে তুলতে পারবো না, কারণ খাটে আমরা ঘুমাই, আমরা বসি, ওইখানে ওদের রাখার জায়গা না। নিচেও হয়তো ওদের জায়গা না, কিন্তু আমি নিচে না ঝাড়ু দিয়ে ঘর মুছে আমি তারপরে বিছানা করেছিলাম খুব পরিষ্কারভাবে। মানে সেই ভিডিওগুলো আর আমি নিইনি। যাই হোক, অনেক কথাই বলে দিয়েছি। লাস্টে এটাই বলতে চাই, আমার খুব ভালো লেগেছে, আর সোনাদেরও মনে হয় খুব ভালো লেগেছে। আর কাল আমরা চারজনে শুয়েছিলাম নিচেতে। তারপরে আর কি সকালবেলা ভোর ভোর একদম উঠে পড়েছি, আর আজ তো দ্বাদশী, দ্বাদশীর পালনও করতে হবে। আর সকালবেলায় উঠে দেখো আমি ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, গরম জল করে আমি স্নান করি, তারপর স্নান টান করে আমি চলেও এসেছি। এসে এবার শাড়িটা পরে নিলাম, এবার একটু স্কিন কেয়ার করে নেবো। আর আগে তো সব কিছুই করলাম, তোমরা তো দেখতেই পেলে, আমার আর বলার কিছুই নেই। ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটর মুছে নিয়েছি, তারপরেই স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো আমার এবার শেষের পথে, সিরাম টোনার কিছুই নেই, সব শেষ হয়ে এসেছে। ওইভাবেই তাই আমি মেখে নিলাম। আর এবার দেখো আমি ঝুমকোটা না কাল পরেছিলাম। কাল আমি একটা মন্দিরে গিয়েছিলাম বাবা ভোলেনাথের, তোমরা তো দেখেইছো ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই কানেরটা পরে গেছিলাম, এই কানেরটা আমি পরে ঘুমাই না, কারণ হচ্ছে খুব কানে লাগে, পেছন দিকে প্যাঁচ দেওয়া তো, আর আমার এইরকম কানের পরলে না খুব কানে লাগে, তাই খুলেই শুয়েছিলাম। সকালবেলা তাই পরে নিলাম। আর এইদিকে দেখো আমি তিলক সেবাটাও করে নিচ্ছি। এবারে অনেক কাজ আছে, সোনাদেরকে ঘুম থেকে তুলবো, সব কিছুই এই ভিডিওটার মধ্যে আছে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তোমরা প্লিজ দেখো আমার এই ভিডিওটা। আমি দুটো পার্টে দেবো ভাবলাম। আর এই রকম করে করে না, মানে যেদিন আমি ভিডিও বানাই দুটো পার্ট করে করে অনেকগুলো একই ভিডিও হয়ে যায়, তার জন্য আমি একটাতেই দিয়েছি। তবে অনেকগুলো আমি স্কিপ করেছি, কিন্তু আর আমি পারছি না, সব কিছুই দিয়ে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমার ভিডিওটা, সকাল থেকে কি কি করছি। আর এইখানে সোনাদের জন্য আমি গরম জল বসিয়েছিলাম, ওদেরকে স্নান করাবো এবার। আর আমি না অন্নটাও বসিয়ে দিয়েছি গো, কারণ আমাকে পালনও করতে হবে। আর তাছাড়া আমি প্রত্যেক দিন সকালবেলায় রান্না টান্না করি, কারণ আমার বড়বাবুটা নিয়ে যায়, ডিউটি যায়, ও একেবারে নিয়ে চলে যায়। আর এই দেখো আমার সোনারা এখনও ঘুম দিচ্ছে, এবার আমি ওদেরকেও তুলে দেবো। এই যে একটু গল্পগুজব করে করে তুলে দিয়েছি, আর ওদের বিছানাগুলো এবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। এই ব্ল্যাঙ্কেটটা তো আর লাগে না, কারণ এখন তো অনেকটাই গরম পড়ে গেছে বলতে গেলেই চলে। আর গুজরাটে তো এমনি গরমের দেশ, কদিন পরে যে কি গরম পড়বে, সোনাদেরকে মনে হচ্ছে খালি গায়ে রাখতে হবে, চন্দন লাগিয়ে রেখে দিতে হবে, প্রচুর গরম পড়বে। মানে আমি তো আগের বারে ছিলাম গরমে, মানে মারাত্মক গরম। তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করব, যেহেতু এখন আমি ভিডিও বানাই, তখন তো ভিডিও বানাতাম না, বানাতাম তখন ওই রিলস বানাতাম টুকটাক, এইরকম ব্লগ ভিডিও করতাম না, আর এত আমি করতাম না। আর এদিকে দেখো শিবশম্ভুকেও আমি স্নান করিয়ে দিলাম, তারপরে আমি সোনাদেরকেও এবার স্নান করাবো। এই যে ঘুম থেকে তুলে ওদেরকে জলটাকে খাইয়ে দিয়েছি, জল খাইয়ে দিয়ে আমি বলে একেবারে স্নান করে নে, তারপরে তোদেরকে সেবা দেবো। আর এই যে গল্প করে করে একদম স্নান করিয়ে দিলাম। আর সব কিছু তো দেওয়া সম্ভব না। তুমি কেমন সোনার গৌর, হিরের টুর, একদম হিরের টুর, তাই তো? চলো বসো।
আর আমার হিরের টুকরোকে দেখলে তো কি সুন্দর লাগছে বলো বন্ধুরা। আর এদেরকে না এই পিঙ্ক কালার জামাটা পরলে আরও সুন্দর লাগে মনে হয়। সবেতেই তো সুন্দর, মেন ওরাই তো সুন্দর, ওদেরকে সুন্দর লাগবে না? আর এইদিকে বাবা আমি এবার চুল পরিয়ে দিচ্ছি, কেশবতী হয়ে গেছে দেখো, একদম হিরো হয়ে গেছে আমার কিউটের ডাব্বা। সবাইকে টুপি দিয়ে দিয়েছি কারণ সকালবেলা একটু একটু ঠান্ডা, বেশি ঠান্ডা না, তাই সোয়েটার সোয়েটার আর পরাতে লাগবে না, আর কোনো দিনে আর সোয়েটার পরাতে লাগবে না, এখানে অতটাও ঠান্ডা নেই। তারপরে এবার সেন্টও দিয়ে দিয়েছি, এবার মুখ দেখিয়ে দিচ্ছি, চন্দন দিয়ে দিয়েছি, চরণেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার শিবশম্ভুকে যেটা স্নান করিয়েছিলাম জলটাকে ফেলিয়ে দিলাম। অনেকেই জলটা রেখে দেয়, কিন্তু ওই জলটাকে ফেলিয়েই দিতে হয়, তাই না? কারণ সবসময় কি জলে বসে থাকবে বলো? আর এইদিকে আমি বিস্কুটটাও দিয়ে দিলাম। আর বিস্কুটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে ব্লু টিক দেওয়া আছে, মানে কোনো উল্টো পাল্টা নেই, কারণ বাইরের জিনিস বেশি ভগবানকে সেবা দেওয়া তো উচিত না, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওটা খুব ভালো। এদিকে দেখো সেবা দিয়ে একে একে আরতি করে দিলাম। আর আমার কাছে জানো তো জল সংকটটা নেই গো, আমি গুজরাটে আসা থেকে না আমি দেখতেই পাচ্ছি না। এবার আমি সব তাড়াহুড়ো করে গুছিয়েছিলাম, আমি নিয়ে এসেছি নাকি সেটাও মনে নেই। আর শাশুড়ি মাকে বলছি বাড়িতে আছে নাকি দেখো তো, তিনিও দেখতেও পাচ্ছেন না, না দেখছেন কি জানি না কি করে দেখেছে, বলছে কই দেখতে পাচ্ছে না। এবার আমি এনেছি নাকি তাও বুঝতে পারছি না, কারণ আমি সব ব্যাগ খালিও করেছি, মনে হচ্ছে নিয়েই আসিনি জানো, তাই আর আরতিও করা হচ্ছে না। আর এইদিকে দেখো সোনাদের জামা কাপড়ও আমি ধুয়ে মিলে দিলাম, আর এবার সূর্যদেবকে জল প্রদান করে দিচ্ছি। আর আমি ওই গামলাটার মধ্যেই জলটা ফেলাই, কারণ হচ্ছে জল দিলে তো আমার পায়ে পড়বে, আর ওটা তো ঠিক না। তারপর আরতি করে আমি চলে আসলাম একেবারে রান্নাঘরে। এই যে দেখো এবার আলুটাকেও বানিয়ে নিয়েছি, আর আমি না ওই ছুরিটার সাহায্যে আলুটাকে বানিয়েছি, কারণ আমার কাছে একটা বঁটি আছে, বঁটিটা ঠিক ভালো না, মানে আমি নিরামিষ খাই, কিন্তু আমার বড়বাবু তো খায় না, ওর জন্য পেঁয়াজ টেঁয়াজ কাটা হয় বঁটিটায়। তার জন্য আমি সোনাদের জন্য রান্নাতে কোনো আমিষের কিছু আমি ঠেকাঠেকি করি না, সব আমরা আলাদাভাবে সোনাদের জন্য যতটা পারি ততটাই চেষ্টা করি। মানে যারা তো শুধু সবাই মিলে ভক্তিপথে আছে তারা তো মানে কি বলবো, তাদের জীবনটাই আলাদা। আমি তো শুধু ভগবানের কাছে বলি পরের বারে যখন জন্ম দিও, যদি জন্ম পাই তাহলে কৃষ্ণ ভক্তি ঘরেতে জন্ম দিও, আর কৃষ্ণ ভক্তি ঘরেতেই আমার বিয়ে দিও, এটাই বলি। সত্যি আমার ভালো লাগে না এটা একবার দাও ওটা একবার দাও, আর এই প্রেসার কুকার এক ঝামেলা বাবা। এই প্রেসার কুকারের সিটি হয়ে আমার গ্যাসগুলোকে গোটা গোটা করে। আর এখানে একদম সবে ঘুম থেকে উঠলো। বন্ধুরা আমি এমনভাবেই কথা বলছি ক্যামেরার সামনে, মনে হচ্ছে তোমাদেরকে আমি নালিশ জানাচ্ছি, সত্যি নালিশ জানাচ্ছি। এই প্রেসার কুকার আমাকে এত জ্বালায়, সত্যি গ্যাস ট্যাস গোটা নোংরা করে ছেড়ে দেয়। আর প্রেসার কুকার তো ধুতে কত জ্বালা, মানে যারা ইউজ করে তারা জানে। আর কি করব, তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়, তাই ওটাকেই দরকার লাগে, আর কিছু করার নেই। আর এইদিকে দেখো আমি না কালকে সাপি ধুতেই মানে ধুয়েছি, আমি তো মানে ভগবানের জন্য যখন রান্না টান্না করি অন্য একটা করি, সেটাকে না আমার ধুয়ে রাখা হয় না। কালকে আমি ধুতেই ভুলে গেছি, তার জন্য আমি সব আঁচল দিয়ে দিয়েই লাবাচ্ছি, আঁচল দিয়েই মুছছি জানো, আমার কিছু করার নেই। আর এখানে তো সাঁড়াশি কিছু নেই, কী আর করবো। আর এইদিকে দেখো তাড়াহুড়ো করে একটু আলু ভাজা করেছি, ডাল করেছি, আর এইদিকে দেখো চিপস ভেজেছি, আর জল দিয়েছি, অন্যর উপরে একটু ঘি দিয়েছি, এটা দিয়েই সোনাদেরকে সেবা দিয়েছি। আর এটাই পালন করব। এই যে আমার রাজপুত্র তিনটে বসে আছে, ধূপদানি আর প্রদীপ এদেরকে তো কিছু বলার নেই, মানে যতবার সেবা দেবো ততবার ধুতে হবে। যারা দিনে অনেকবার সেবা দেয় তারাই জানে, যারা সকালে একবার শুধু সেবা দিয়ে দেয় তারা অতটা বুঝবে না, মানে ছবার দাও তো ছবার দাও। তারপরেই আর কি আমার বড়বাবু উঠে পড়েছে, খেতে বসে পড়েছে, মুড়ি খাচ্ছে, ও ওইটা খেয়ে দিয়েই চলে যাবে। আর আমি এদিকে এবার পরিষ্কার করার পালায় পড়েছি, মানে সব অগোছলো হয়ে আছে, সব এবার পরিষ্কার করছি, গ্যাস মুছছি এইদিকে ওইদিকে। এখনও বাসন মাজতে পড়ে আছে, এখনও একটা মালাও আমার জব করা হয়নি জানো বন্ধুরা, তাই আমি জব করতে বসেছি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ও আমায় মারতে এসেছে না কি বলতে এসেছে ভগবান জানে, ডিউটি যাচ্ছে, এই যে রেডি হয়ে গেছে চলে গেছে। সারা দিনটা একা কি করে কেটেই যায়। এই যে সকাল থেকে এত কিছু করলাম, এবার ভিডিওগুলো এডিট করতে হবে। এখনো দেখো বাসন পড়ে আছে, জামা কাপড় কাচতে পড়ে আছে, এখনো মালা জপ করতে পড়ে আছে, তারপরে এখনো ঠাকুর সেবা করবো অনেক, এখনো 2-3 বার। বাড়ি চলে আসে তবু আমার কাজ শেষ হয়নি, এখনো রাত্রির খাবার আছে, ওই জন্য অত কিছু মনে হয়নি। ও চলে আসলো বক বক করে, আমি বাইরে আসলাম বারান্দায়, দেখি না ও বাবু এখনও যায়নি, মনে হচ্ছে সাইকেল মুছছিল না কি করছিল কি জানি,
দেখি না যাচ্ছে টুকটুক করে, তাই একটু ভিডিওটা নিয়েছি। এরপরে আমার আবার কাজ চালু হয়ে গেছে, দেখো জামা কাপড় ধোয়া। তার আগেও কিন্তু অনেক কিছু করেছি, সব কিছু কি ভিডিও নেওয়া যায় বলো তো? ক্যাচড়া ফেলতে গেছি, দুবার সবজি কিনতে গেছি নিচে, মাসি ডাকছিল সেখানে গেছি। এই করতে করতে সারা দিনটা যে কাজে কাজে এই করে সেই করে কেটেই যায়। আর কি করা যাবে, সবাইয়েরই একই, মেয়েদের 12-17 রকম কাজ, তাই না? ছেলেরা দেখবে কাজে যায়, ওরাও হয়তো সারাদিনটাই কাজ করে হয়তো, কিন্তু ওরা একরকম দুরকম এইরকম কাজ করে। মেয়েরা তো 17 রকম কাজ একসাথেই করে। এই যেমন আমি সকাল থেকে কতগুলো করলাম বলো তো। তাই সব কিছু ভিডিওই নেওয়া হয়নি, আর আমি তো কত কিছু স্কিপ করেছি। তবু যে এতটা বড় হয়েছে ভিডিও বাবা, তবু সব কিছু কত তাড়াতাড়ির মধ্যে করে দিয়েছি আমি। আর কি করা যাবে, এইদিকে দেখো কাচাকুচি করে নিচ্ছি। আর কাচাকুচি তবু তো আজকে কম জানো, প্রত্যেক দিন আমি যে কত করে কাচি, মানে আমি নিজেই ভাবি যে প্রত্যেক দিন এত কিছু আমার কি কি কাচা বেরোয়। মানে দেখো আমি পাতনি 5 দিন ছাড়া ছাড়া ধুই, পর্দা ধুই, আমি সেই ট্রলি ব্যাগে যেগুলো চাপা দিই ওইগুলো ধুলে। আর আমি তো একদিন বলেইছি আমি একটু সত্যি পিটপিটে ধরে, মানে কদিন হয়ে গেলেই আমাকে ধুতে হবে এইরকম একটা ব্যাপার। যাই হোক দেখো, তারপরে আমি সব জামা কাপড় মিলতে গেছি ছাদে। কী রোদ বাবা, আমার সোনাদের জামা প্যান্টের রং চটে গেল মনে হয়। আর এইদিকে আমার লালার জামাটা এখনও শুকনো হয়নি, ওটা একটু মোটা তো, তাই বারান্দায় মিলে দিয়েছি। আর আমার শাড়িটাও বারান্দায় মিলেছি, কারণ আমি শাড়ি বেশি নিয়ে আসিনি বাবা, অত রোদ্দুরে মিললে রং চটে যাবে কথা। আর এইদিকে দেখো আমি বাসনও মেজে নিয়েছি, সেই ভিডিওটা আর নিইনি, কারণ আমার ফোনটাকেও তো একটু রেস্ট দিতে হবে বলো। বেচারা ভোর 4টে থেকে আমার সাথে লেগেছে, প্রথম আমি লাইক কমেন্ট করেছি, তারপরে আমি কাজ চালু করেছি, সে তো সমানে আমার সাথে সাথেই আছে। তাই একটু চার্জে দিয়েছিলাম, তখন বাসনগুলো মেজে নিয়েছিলাম। যে এবার আমি গেট লাগিয়ে দিলাম। দুপুর তানাক আমার কাজ আপাতত ছুটি। এরপরে এখনও অনেক কাজ আছে, মালা জপার কাজ আছে, রাত্রিতে খাবার দাবার আছে, সন্ধ্যা দেখানো আছে, এখনও অনেক কাজ আছে। সোনাদেরকে একবার সেবা দিয়ে আরেকবারও হয়ে গেছে, ভিডিওটা এখন আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। যাই হোক, এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো জানাবে। আর এই ঝান্ডু বামটা এখন আমার মাথার সঙ্গী হয়েছে, আমার মাথার প্রচুর যন্ত্রণা হয় এখন এই কাজকর্ম করে, ফোনেও কাজ করতে হয়, অনেক মাথায় চাপ পড়ে যাচ্ছে। তাই আমি অনেকগুলোই বকবক করছিলাম, কিন্তু সব মিউট করে দিয়েছি। আমি এটাই বলছিলাম, এত ছোট মাথায় এত চাপ দিলে হয়? আমি তো ছোট মেয়ে মানুষ, বলো বন্ধুরা। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো জানাবে, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম।